গুড মর্নিং। শুক্রবার সকাল, বসিয়ে দিয়েছি চা। বাজে 8:20। চা খাবো, খেয়ে রান্নাবান্না শুরু করব। আজকে ভিডিও আছে, চলো। এটা হচ্ছে টকের ডাল। আজকে অনেকটা টকের ডাল রয়েছে, আজকে আর টক ডাল খেতে ইচ্ছা করছে না। তারপর আবার মুগ ডাল দিয়ে করা টক ডাল। এই টক ডালটা এখন আমরা মাখবো সুন্দর করে। মাখবো বলতে তার জন্য তো শুকাতে হবে এটাকে একদম কড়কড়ে করে শুকাবো। এই যে এখানে ডাল শুকাচ্ছে, আর এখানে উচ্ছে কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে কুমড়ো ভাজছি। এখানে বার করে রেখেছি হচ্ছে শাটিং মাছ, এটা হচ্ছে ভোলা মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে লতি হবে, বেগুন দিয়ে শাটিং মাছের ঝোল হবে, ভোলা মাছের সর্ষে বাটা হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। আমি রান্নাটা শুরু করে দিয়েছি। দেখুন চা, সকালবেলা এখনও চা খাইনি। আমি চাটা করেছিলাম কিন্তু আমি আর খাইনি, রাত্রিকে দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে কালকে অনেক রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে এসে শুয়ে পড়েছি। তাই জন্য আমি ভাবলাম আজকে সকালবেলাটা চাটা খাবো না, এখন শুধু জল খাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। সেদিনকে শরীরটা একটু খারাপ করেছিল তো একজন আমাকে কমেন্ট করেছে, দেখলাম যে তোমাদের দুজনেরই যখন শরীর খারাপ হয়েছে মনে হয় বাটা মাছের ডিমটা থেকে হয়েছে। একদম ঠিক কথা বলেছো, বাটা মাছটা না একটুও মাছ ছিল না, পুরো ডিম শক্ত হয়ে গেছিলো। টেস্ট ছিল বাট পুরোটাই ডিম ছিল। মানে এর আগে একদিন একটা বড় টাইপের বাটা মাছ এনেছিল, ওই বাটা মাছটা বেশি ভালো খেতে ছিল। যাই হোক, হতেই পারে মাছের ডিমটা দিয়েই হয়তো হয়েছে, না হওয়ার কিছু নেই। তো কারণ চিকেন থেকে হলে মোহরও চিকেন খেয়েছিল, অনেক সময় হয় না কোনো কোনো খাবার থেকে সমস্যা হয়ে যায়। যাই হোক, চলো আজকে মায়েরই শুধু ভিডিও করবো, আমার আর ভিডিও করবো না, কারণ আজকে আবার মোহরের পড়া আছে, রবিবার দিন মা থাকবে না। তো মায়ের এই দুটো দিন একটু ভিডিও করে রাখতে হবে, কারণ আবার সোমবার মঙ্গলবার ভিডিও করতে পারবো না। তো চলো কাজকর্ম করতে থাকি, আজকে সারাদিনের দেখতে থাকো। ডালটা শুকিয়ে গেছে, আর একটুখানি টানবে, তারপরে আমি এটাকে যেটা পুড়ে যাচ্ছে সেটাকে তুলবো। আর একটু টানবে, পুরো পোড়া পোড়া হবে। তো এই যে এখানে এবার শাটিং মাছ ভাজছি, এটা আলু আর বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল করব। আর এই যে আমার ডাল শুকিয়ে গেছে, আর এই যে এখানে আমার উচ্ছে কুমড়ো ভাজা, চচ্চড়ি না, ভাজা মতো করেছি, একটুখানি সর্ষে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো মাগো, এই যে এই হচ্ছে আমার ভয়ের কারণ। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এখানে একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, আর অল্প একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদটাকে একটুখানি জলে গুলে দিয়ে দিয়েছি। ধনে পাতা হলে ভালো লাগতো, এই ঝোলটা আমরা ধনে পাতা দিয়েই ভালো খাই, এখন আর ধনে পাতা বাটার সময় নেই। কোনো ডাল খেতে খুব ভাল লাগে, এই যতটা ডালে এইটুখানি বেরিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এইটা কাজের দিদিকে মাছতে দিলে কাজের দিদি এইটা দিয়ে আমার পিছনে দেবে। এইটা আমি এখন ভিজিয়ে রাখবো, এটা আমাদেরকেই মাজতে হবে। যদিও আজকে আমার কাজের দিদি আসবে না, এটা আরেকটু এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে এরকম এরকম চেঁচে চেঁচে তুলতে হবে। এটাতেই বেশি টেস্ট লাগে, জানো না, এটা পোড়া বলে আবার ফেলে দেবে না, এটাতেই কিন্তু বেশি টেস্ট। ব্যাস, এই যে দিয়ে দিয়েছি মাছ, প্রায় মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আমার। এখনও ঘরের বিছানা টিছানা তুলিনি, মোহর শুয়ে রয়েছে, ওর আজকে পড়া আছে তো দুপুরে শুতে পারবে না, তাই এখনও ডাকিনি। তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করতে ইচ্ছে করলো। মানুষের হয় না যে বাকেট লিস্টে থাকে যে আমি এখানে যাব ওখানে যাব, তো আমার ইচ্ছে খুব জীবনে একবার কেদার যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে আমার কল্পনার বাইরে যে আমি পায়ে হেঁটে কেদার যাব। কারণ ওই যেগুলো ঘোড়া খচ্চর বা পিছনে যে ঝুড়ির মধ্যে নিয়ে যায় ওইভাবে যাব না, কারণ আমি আমি মানে সক্ষম একজন ব্যক্তি, ওইভাবে যাওয়াটা আমার মনে হয় না ঠিক। তো আমার না ইচ্ছে, কিন্তু আমার কোনো সাহস নেই, মানে একটা মনের জোর দরকার হয় না, আমি পারবো, এইটাই আমার মধ্যে নেই। আমি প্রচুর মানুষের ভিডিও দেখি, এবং আমি এমন কোনো ব্লগার নই যে তাদের নাম আমি নিতে পারবো না, কারণ অনেককে দেখি নাম নিতে পারে একটু লজ্জা টজ্জা পায়। কিন্তু আমি যেমন সোনালি, তোমরা হয়তো দেখো ফেসবুকে ওনার ভিডিও বেশি আসে,
রিসেন্টলি সোনালিকে দেখলাম, মানে ম্যাডাম, নাম ধরে বলা আমার উচিত নয়, সোনালি ম্যাডামকে দেখলাম, উনি কেদার গেছে, উনি ওনার হাজব্যান্ড আর ওনার ছেলে। বিশ্বাস করো আমি ওনাকে দেখে যে পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছি না, আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হয়েছে যে উনি, মানে আমার মনে হতো যে, যেমন আমার ট্রেনার বলতো তুমি যদি কেদার যেতে চাও অন্তত তোমাকে 12 কেজি ওজন কমাতে হবে। তো আমার কল্পনার বাইরে, মানে এই 50, 55, 55 হয়ে। তো আমার মনে হয় যে উনি যদি, আমি বলছি না উনি মোটা, আরে মোটার রোগা দিয়ে কী হবে, উনি অবশ্যই ফিট, নাহলে কেদার যেতে পারেন। উনি যেভাবে কেদার গেলেন, উনি ওনার হাজব্যান্ড, ওনার ছেলে, আমি বিশ্বাস করো আমি আমার বৌদিকে কালকে ফোন করে বলছিলাম, বৌদি সোনালি ম্যাডাম যদি যেতে পারেন তাহলে আমি পারবো না যেতে। নীলাদ্রিকে বলছি, নীলাদ্রি আমরা পারবো? নীলাদ্রি বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো। আমার জিমের ট্রেনার বলছে তুমি যদি, আমি এটা নিয়ে চর্চা করেছি 2-4 দিন, বুঝেছো তো। জিমের ট্রেনারকে বলছি, সোমনাথদা আমার না ভীষণ ইচ্ছে, বলছে তুমি যদি যেতে চাও আগামী 4-5 বছর, মানে 40 হওয়ার আগে ঘুরে এসো, এরপরে কিন্তু পায়ের জোর কমে যাবে। আমার এত কেদার যেতে ইচ্ছে করছে না, কি বলবো। এখন আবার মনে হচ্ছে যে হ্যাঁ আমিও হয়তো পারবো, কিন্তু সমস্যাটা আমার মা পারবে না, আর যদিও পারে আমি ওই রিস্কটাই নিতে পারবো না। তখন নীলাদ্রিকে বললাম দেখো মায়ের ওই ঘোড়ায় করে যাওয়াটা জাস্টিফাইড, আমার মায়ের মেয়ের, কারণ ওরা খুব ছোট, বাট আমার তোমারটা মনে হয় না জাস্টিফাইড, কারণ আমরা ইচ্ছে করে যেতে চাইছি না, কষ্ট হবে বলে। তখন নীলাদ্রি বলছে মাকে আর মেয়েকে তুলে দেবে, আমি আর তুমি হেঁটে যাব। বাবাই স্বপ্ন, আমার ভীষণ ইচ্ছে জানো না। কাজ করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কার এরকম আছে গো, যেতে ইচ্ছা করে কিন্তু ওই হেঁটে অতটা পারবো কি না এই ভয়ে যেতে পারো না। আমার সত্যি ভীষণ ইচ্ছে জানো না কেদার যাওয়ার, আর মহাদেবের যদি কৃপা না হয় যাবো কী করে, পুরী যেতে পারছি না আবার কেদার, সত্যি কথা। যাই হোক চলো কাজ করি। দেখো এই যে নীলাদ্রির প্যান্ট ঘাটতে গেছি, কি কি পেয়েছি, এটা যেটা পেয়েছি সেটা দেখালাম না, ওটা ছেড়ে দাও। এইবার দেখো, দাঁড়াও কোথায় গেল, টুথপিক। এই টুথপিক তো নীলাদ্রির কাছে থাকে না, তার মানে ও কোথাও খেতে গেছিলো, বুঝলে তো, অফিসের সাথে। আমাকে এসে আর বলেনি, বাড়িতে এসে মাঝে মাঝে বলে খেতে ইচ্ছা করছে না, পেটটা ভালো নেই, এই হচ্ছে তার নিদর্শন, নমুনা। আমারে কয় নাই। আর কি আছে দেখি, ওই 2 টাকা, ছাড়ো, এটা এটা ভিডিও করে রাখলাম, দেখাতে হবে বুঝলে। জিম থেকে চলে এসেছি। তো আমার লাস্ট ভিডিওটাতে আমাদের ছোট্ট ইঁদুর গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে দিয়েছে, ও নিজে থেকেই তোমাদেরকে দেখা দিয়ে দিয়েছে। ভাবলো এ আবার দেখা দিতে গেলে ধরে ফেলে ফেলবে, যখন বলেছি তখন আমি দেখা নিজে থেকেই দিয়ে দিই। দেখতে পেয়েছো সাইজটা, তো ও দেখা দিয়ে দিয়েছে তোমাদেরকে সুন্দর করে। তো চলো আমি দেখাই আজকে কী কী রান্না হয়েছে আমাদের। চলো, হচ্ছে ভাত, মা একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কেটো, এটা মা করে। মা এটাতে কি ইয়ে দিয়েছো, চিংড়ি মাছ দিয়েছো? ও মা এটা চিংড়ি মাছ ছাড়া করেছে, সর্ষে পোস্ত দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে, এটা ভাজা, এটা হচ্ছে শাটিং মাছের ঝোল, আর এটা হচ্ছে গিয়ে ডাল শুকনো যেটা মাখবো, ভোলা মাছের সর্ষে বাটা আছে। মা আমার বাবু কালচার থেকে শিখে এসছে সর্ষে বাটা এরকম টমেটো দেওয়া। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি 9:30। মোমোর পড়ে আসলো, আর মোমোরকে নিয়ে আমরা এখন আসলাম হচ্ছে গিয়ে একটু পার্কে, কারণ ও বেচারা ফার্স্টেডেড হয়ে যায়। চলো দেখাচ্ছি আমাদের এখানে পার্কটা। মানে কি আমাদের কি না, আমাদের তো খিদে টিদে পায়, চায়ের নেশা টেশা পায়। আমরা তো তোর মতো না, যার খিদে কিছু পায় না। সে কখন বেরিয়েছি 5:30টার সময়।
আমাদের ক্লাব, মানে আমাদের পার্ক, আমাদের এখানে অনেক পার্ক আছে। দেখো এবার শুরু হবে ওর। আমার সুপার ফিট বাচ্চা। সরো সরো দেখি। কি করে বেড়াচ্ছে দেখো। মিলিটারি ট্রেনিং এ পাঠাবো, তোকে মিলিটারি ট্রেনিং এ পাঠাবো। আস, ভেরি গুড। ভয় নেই দেখো, এক ফোটাও ভয় নেই। এবার ওর বাবা যাবে পিছন দিয়ে। ওই তো দেখো দেখো, ওই দেখো। আমার ভয় লাগে ওকে দেখে, ওর একটু ভয় লাগে না। কতটা উঠে গেছে দেখো, নীলাদ্রির হাইটে। দেখো ডেয়ারিং বাচ্চা আমাদের। নে নে নে, যে ঘুরিয়ে দিচ্ছি, এই যে বাবা দিচ্ছে, আমি পারি না। সত্যি হলো 10টা বাজে জানো, এখন বাড়ি ঢুকলাম। বলো আমি কি, এখন আমার ভিডিও করার মতো কিছু থাকে? এখন এই মাছ টাছ বার করবো, খাবার দাবার বার করবো, রাত্রিবেলা কি খাওয়া হবে। মানে আমি তো আজকে ভিডিও করিনি, আমার আজকে খাওয়ার মতন একটু রুটি নিয়ে আসলাম। এখন আর রুটি করা সম্ভব নয়, একটু ডিমের অমলেট করে নেবো। নীলাদ্রির ভাত মাছের ঝোল রাখা আছে, দাঁড়াও বার করে নিই। খাবার গরম বসিয়ে দিয়েছি, এটা গরম হোক, আমি তারপরে মুখ হাত পা ধুতে যাব। আর মুখ হাত পা ধুয়ে একেবারে চা খাবো। জানি না ভিডিওটার কি হয়েছে, সেরকম হলে করব, মানে শেষ করে দেবো, নাহলে কালকে কন্টিনিউ করব।